নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও রেসিপি। দেখুন বন্ধুরা, চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে চিড়েটা আগে থাকতেই ভিজিয়ে নিয়েছিলাম। এটা মোটা চিড়েটা আমি নিয়েছি। পোলাও বানানোর জন্য কিন্তু মোটা চিড়েটা অবশ্যই নিতে হবে। পাতলা চিড়েটা নিলে কিন্তু একদমই ভালো হবে না, মানে একদম পুরো নরম হয়ে যাবে, ডেলা পেকে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা যখনই পোলাও বানাবেন তখন কিন্তু মোটা চিড়েটা নিয়ে নেবেন। আর এটা ভিজানোর নিয়ম হচ্ছে একদম মানে 1 মিনিটেরও কম একটুখানি ভিজিয়ে জাস্ট জলেতে ভিজিয়ে একবার ধুয়ে নিয়ে বা জলটা ছেঁকে নিয়ে একটা এরকম ঝাঁঝরি বা চুবড়ির মধ্যে চাড়িয়ে দেবেন, যাতে এটা একদম ঝরঝরে হয়ে যায়। দেখুন আমি ধুয়ে নিয়েছিলাম, নিয়ে সাথে সাথেই একদম জলটা ঝরিয়ে কিন্তু আমি এই ঝাঁঝরির মধ্যে চাড়িয়ে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, নরমও হয়ে গেছে, কিন্তু একদম দলাও পেকে যায়নি, খুব সুন্দর কিন্তু ঝরঝরে আছে। ঠিক এরকম ভাবেই কিন্তু চিড়েটা ভিজিয়ে নিয়ে আর এরকম চাড়িয়ে দিতে হবে। তো চলুন এবার বাকি প্রসেসটা শুরু করি। এবার আমি রান্নাটা শুরু করব। তো তার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় সাদা তেল দিয়ে দেব। এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা সাদা তেল, বা আপনারা তেল ঘি দুটো মিশিয়েও করতে পারেন। এবার দেখুন আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার বাদামটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। তো আমি বাদামগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। বাদামগুলো দেখুন খুব সুন্দর একটা হালকা কালার চলে এসছে, এর থেকে বেশি কিন্তু আমি লাল করব না। এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাদামগুলো তুলে নিলাম। এবার আমি কিশমিশটা ভেজে নেব। দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কিশমিশ নিয়ে নিচ্ছি। তো এটাকে এবার তেলে একটু ভেজে নেব। যখনই কিশমিশগুলো দেখবেন একটু ফুলতে শুরু করবে, তো সব কিশমিশগুলো একটু লাল হয়ে ফুলে গেলেই তারপর তুলে নেব আমি। দেখুন সব কিশমিশগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুলে গেছে আর ভাজাও হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার নিয়েছি কিছুটা চীনা বাদাম। তো চীনা বাদামটাও ভেজে নেব। এতে যত ড্রাই ফ্রুটস দেবেন তত কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আপনারা আমন্ডস বাদামও দিতে পারেন। এগুলো যখন খাবার সময় মুখে পড়বে খুব সুন্দর লাগবে। তো এই বাদামটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। অন্য বাদামটা যেমন আমি কাজু বাদামটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, কিন্তু এটা একটু টাইম নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু সময় নিয়ে এটাকে দেখুন বন্ধুরা, বাদামটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাদামের কালারটাও কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। তো এরকম দেখুন। তো এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলো। সব বাদামগুলো আমি তুলে নিলাম। এবার এখানে আমি একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আলুটাকেও কিন্তু আমি ভেজে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। আমি এখানে শুধু আলু ইউজ করছি, আপনারা চাইলে এখানে গাজর বিনসও কিন্তু দিতে পারেন। ছোট ছোট করে এরকম কেটে নিয়ে আর ভেজে নেবেন, তাতেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে পোলাওটা। তো আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, এটা তাড়াতাড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটা আগে লবণটা মিশিয়ে দিই, দিয়ে এবার আমি চাপা দিয়ে লো টু মিডিয়ামে আলুটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আলুটা কতটা ভাজা হয়েছে। আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খুন্তি দিয়ে কাটছি, কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু দেখুন কেটে যাচ্ছে। আলুটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। একদম ভাজতে ভাজতেই কিন্তু আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে তুলে নেব। তেলটা একটু ছেঁকে নিয়ে এরকম সাইড করে নিয়ে আলুটাকে আমি তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখুন আমি এখানে হাফ চামচ মতো ঘি নিয়েছি। এবার ঘিটা দিয়ে দেব। ঘি আর তেল মিশিয়ে করলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পোলাও যেহেতু ঘিয়েতেই রান্না হয়, মানে ঘিতে বেশি ভালো হয়। তো দেখুন আমি তেল আর ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ঘিটা ভালোভাবে গলে গেছে। তো এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দেখুন
একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দুটো এলাচকে, ছোট এলাচকে আমি একটু ফাটিয়ে নিয়েছি মুখটা, এলাচ দিয়ে দিলাম। একটা দারচিনি নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, আর একটু গোটা জিরে নিয়েছি। এবার সব কিছু দিয়ে একটু কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে কিন্তু। তো এবার দিয়ে দেব আমি হলুদ, এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। অবশ্যই কিন্তু হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এর সাথে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে ভিজিয়ে রাখা চিড়েটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে দেবেন, নাহলে কিন্তু চিড়েগুলো আরো শক্ত হয়ে যাবে। লো ফ্লেমে এটা রান্নাটা এবার হবে। তো এবার ভালো করে একবার সবকিছু আমি মিশিয়ে দেব আস্তে আস্তে এইভাবে। তো এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু সব একসাথে দিয়ে দেব। কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব চীনা বাদামটা। তো সবকিছু আমার দেয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশাতে মেশাতেই কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই লো ফ্লেমেই কিন্তু এটাকে মেশাতে হবে আর একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চিড়েটা খুব সুন্দর একদম সফট থাকবে, অথচ ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার লবণটা চেক করে নেবেন এই সময়। এবার দিয়ে দেব চিনি। এই পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবু আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমাদের একটু মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে, পছন্দ করে, সেই জন্য আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই পোলাওটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমরা তো সবসময় গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে থাকি, কিন্তু চিড়ে দিয়েও যে এত সুন্দর পোলাও হয় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এতটা সুন্দর খেতে হয়। দারুণ টেস্টি হয় এটা। আর এটা শুধু বাচ্চা বলবো না, বড়দেরও কিন্তু এটা টিফিন বক্সে আপনারা প্যাক করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। আপনারা জল খাবারে মানে সকালবেলা টিফিনেও এটা বানিয়ে খেতে পারেন। এটা ভীষণই হেলদি আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা যাতে ভালোভাবে গলে গিয়ে পোলাওটার সাথে মিশে যায়, সেই জন্য আমি একবার এটা একটু চাপা দিয়ে দেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে মিশে যায়। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি 1 মিনিট মতো এটা রান্না করে নেব। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমি এখানে আর 1/2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। তো এবার একটু ঘি দিয়ে দেবো, মানে মোট আমি 1 টেবিল চামচ মতো ঘি এখানে ইউজ করলাম। তো এবার ঘিটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। লাস্টে কিন্তু একটু এরকম ঘি দিলে পোলাওটা কিন্তু আরো খেতে ভালো হয়। আপনারা যদি খুব হেলদি ভাবে এটা খেতে চান, যে ঘি অ্যাভয়েড করতে চাইছেন, তাহলে ঘিটা আপনারা কমও দিতে পারেন বা নাও দিতে পারেন। তবে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, মানে অপূর্ব। পোলাও যেমন আমরা অরিজিনাল যে অথেন্টিক পোলাও আমরা মানে গোবিন্দভোগ চালের খাই, এটা কিন্তু তার থেকে কোনো অংশে কম না, এত সুন্দর খেতে হয় এটা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা এবার আমি প্লেটিং করে নিয়েছি চিড়ের পোলাওটা। আর আপনারা দেখুন কতটা সুন্দর এটা ঝরঝরে হয়েছে, একদম পুরো দেখেই জিভে জল চলে আসবে। দেখুন কতটা সুন্দর লাগছে।
একটুও কিন্তু জড়িয়ে যায়নি। আর ফ্লেভারটা মানে কি বলবো, এত মিষ্টি এটা খেতে হয়েছে, মানে আপনারা বানালে তবেই বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর খেতে হয়। আর এইভাবে খুব সহজেই ঝটপট কিন্তু আপনারা এটা রেডি করে নিতে পারবেন। বানানো কিন্তু ভীষণই সহজ। দেখলেন কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে গেল। আপনারা বাচ্চাদের কিংবা বড়দের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। সকলেই খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে, এটা এতটাই সুন্দর খেতে হয়। তো একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। চিড়ের পোলাও অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন কত সুন্দর লাগছে। তো আমি একদম প্লেটিং করে নিয়েছি। তো এবার আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। দেখুন কতটা সুন্দর লাগছে, একটাও কিন্তু দানা জড়িয়ে যায়নি। আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে আছে। চিড়ের যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু নরম। আর ফ্লেভারটা দারুণ হয়েছে খেতে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে এই রেসিপিটি পৌঁছে যায়। তো আশা করব আজকের রেসিপিটি খুবই ভালো লাগলো আপনাদের। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।